বেচছে না, তার জাহাজ বেচছে না, দলিল দেয়া তারা যদি বেচছে না, দলিল জাহাজে জায়গা রাইট। না, কারা পরিষ্কার তারা তারাও স্বীকার করছে যে দলিল তার বাবার জমি কিনে নাই, তারপরও তার জমিটা ফেরত দেয় না। আল্লাহ হুজুর জরুরি হয়ে গেছে। তার জায়গা বিচার না আছে, আমরা এটা বিচার হতাম না, আমরা কিনা তার বাইরে বিচারাম। আপনি এটা কি করলেন আপনি কথাটা? ওই যে এই যে হাওয়ার করে হাওয়ারটা কিনছে, ওই যে হাওয়ার করে হাওয়ার এমন রাহারে রাহা মামলা আছে, আমরা কি করবেন নাল করুন না, কোর্ট বুঝবো এটা। আর তার কিনুন তার জেড়া, কিনুন তার জেড়া তার 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 বাবাও তো এই সম্পত্তির মালিক। সম্পত্তির মালিক, তার বাইরে সম্পত্তি বিচারে লোকগা, আমার বেচার বাস দরকার নাই। কত শতাংশ কিনছিলেন? এটা আমি কাগজ দেখলে কইতারাম, তারা যা যা বেচছে তারা তাই বেচছে। হ্যাঁ, আমার নাম ইসমত আলী, বহুদিন ধরে খেত খাইতেছে, এটা আজগা করে ধরে না, তারা বিক্রি করছে, আমরা কিনা খাইতেছি, আমরা কিনা খাইতেছি এই জায়গা। আমার বাবার কাছ থেকে কিনছেন আপনি? তোমার ভাইয়ের কাছে কিন্তু মা ওই যে এই যে হাওয়ার করে হাওয়ারটা কিনছে, ওই যে হাওয়ার করে হাওয়ার এমন রাহারে রাহা। রাজিয়া সুলতানা, বাবুল হোসেন, এই ইসমত আলী, এই আবুল হোসেন, তারা এই জায়গা সম্পূর্ণ দখল করে রাখছে। এমনকি আমার এই জায়গাটাও যেটুকু আমার কিনা সম্পদ, এইটুকুই সম্পূর্ণ তারা দখল করে রাখছিল। তারপরে এই জায়গা সম্পূর্ণ তারা দখল করে রাখছিল। এখন শুধু আমার এইখানে এই এতটুকু জায়গায় বোঝা দিচ্ছে যতটুকু আমার ক্রয়কৃত সম্পদ আছে, অথচ আমার বাবার ওয়ারিশি সম্পদ তারা এখনো আমাকে দিচ্ছে না, বিভিন্ন ভাবে প্রেসার করতেছে। মানে জমির মাপার কথা বললেই তারা যায় আমার নামে মামলা করে। না দেওয়ার মূল কারণ হচ্ছে সে বসবে না, মানে না দেওয়ার মূল কারণ এখানে কিছুই না, সে যদি এখানে বসে জায়গা জমিনের কাগজপত্র নিয়ে তাহলে সে জায়গা দিবে, কিন্তু এখন সে বসবে না। এই জন্য বিভিন্ন লোকের কাছে যাইতেছে, এনে যাইতেছে, এই বর্গিচালা বিভিন্ন নেতা কর্মীর কাছে যাইতেছে, এমনকি বাচ্চু স্যারের কাছেও পর্যন্ত সে গেছে। বাচ্চু স্যারও বলছে যে হ্যাঁ হ্যাঁ মিথ্যা বিভিন্ন অভিযোগ দিছে আমার নামে। বাচ্চু স্যার যখন বলছে যে এটা এলাকার ভিতরে বৈশা এরা সমাধান করেন, তারা এটা না বৈশা উল্টা যায় এরা আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দিছে থানার মধ্যে। তারা একের পর এক মানে না বসার জন্য যা যা করা লাগে তারা তাই করতেছে। বিষয়টা এখন আপনি কি চাচ্ছেন? আমি এখন হ্যাঁ, আমি কল্যাণ বাহিনীর কাছে এটা অভিযোগ দিয়েছি। আমি এটার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে মানে এটার একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা বিচার চাইতেছি। আমি আমার বাবার ওয়ারিশি সম্পদ ফেরত চাইতেছি। হ্যাঁ, তোর বাপের আমরা কিনছি, তোর বাপের জায়গা কিনছি আমরা, তোর যা সারা বেচছে আমরা কিনছি। স্পষ্ট কথা, আর কোন বেশ কমাস এটা মিস হয়েছে? আমার এই ডাক এই ডাক বুঝি না, হ্যাঁ এই ডাক আর এই ডাক বুঝি না, তারা বেচছে আমরা কিনছি। এই যে জমিনটা তাদের বাপদাদার জমিন, তাদের বাপদাদার জমিন, তার বাপ নাই, তার শাসকেরা আছে বাইশা, তার শাসকেরা জানে আর ভেয়া জানে, আর যারা কিনে নিছে তারা ভিতর। কিন্তু আমরা তৃতীয় লোক, আমরা বেতন আমরা বাপদাদার জমিন এটা আমরা জানি। বেচতে পারবে না? জোর হয়ে রেখেছি খেত, আমি কি লাঠি বাড়াবাড়ি হয়ে রেখেছি খেত, এটা গাছ দিয়ে একটা গাছ হয়েছে, মানে প্রত্যেকটা গাছে সার হয়েছে, সব হচ্ছে তাড়াতাড়ি এই সারগুলি হয়েছে। ওদিন গাছ আমি আমার কথাটা বুঝতে পারেন? আমি তোমার কথা বুঝতাম না। আপনার ভাই বেচ চালাইতে পারবে? এটা আমি জানি না, এটা বাইরে রেখে দিলাম, এটা তার বাইরে রেখে দিলাম, তার 5,000 রেখে দিলাম। কেন দিকে শেষ হয়ে থাকা সার দিচ্ছে, হেগর কমছে, টাকা তো কমছে না একটু, তাদের জমিটা তো দখল করে দিচ্ছে। তারা খাইতেছে, তারা তার যেটা আছে না, হ্যাঁ তেরো করে বাড়ি করে না। ওই যে বাগিনা নেগুর এলাকার মানুষ সব মরেছে, লোক নাই, বিশেষ করে লোক নাই, এটা করছি হচ্ছে গা অনৈতিক এবং কিছু প্রভাবশালী লোকেরা যদি এলাকা এটা করে থাকে, আমি মনে করি এটা হচ্ছে গা এখন এই পর্যন্ত এটা করা ঠিক হয়নি। এবং এটা যে বিষয়বস্তুটা হচ্ছে গা আমার চাচাতো ভাই, আমি শুনলাম আজকে বিষয়টা আমি জানছি, আসলে অতদিন আমি জানতে পারি না, আজকে আপনাদের মাধ্যমে বিষয়টা দেখেন। একটা বিষয়, এখানে আমার বাবার কবর, এই যে এই পাশে আমার বাবার কবর, আর এই পাশে হচ্ছে তার বাবার কবর। তারও বাবা ছোটবেলা হারাইছে, আমিও হারাইছি। এতদিন যে সেও আমাকে বলে নাই যে এতদিন যে এই সমস্যাটা হয়েছে, আর এখন এটা আমি জানার পরে আসলে আমি আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করতেছি যে আমি বা কি করলাম, বা এলাকার মানুষই কি করলো। এলাকার কিছু দুষ্কৃতী লোক এবং প্রভাবশালী মহল যদি কারো জমি আত্মসাৎ করতে চায়, এখন কিন্তু সেই না দাবির দিন নাই যে বাবা আগে মরে গেছে, বাবার সম্পত্তি
বাবার ভাইয়েরা বা হচ্ছে গা তার সন্তানের চাচারা বিক্রি করে দিবে, এই দিন এটা কিন্তু নেই। এটা হচ্ছে গা আমি আপনাদের কাছে দাবি রাখছি, আপনারা সংবাদকর্মী এবং প্রশাসন, আইন এবং ভূমি অফিস আছে, স্যাটেল অফিস আছে, মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার জমিটা আপনাদের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি।